কালকে অতসীর কিছু বন্ধুরা আসবে আমাদের বাড়িতে। তো ওর স্কুলে কিডস স্কুলে যে বাচ্চা পড়ে সেখানকার বন্ধুরা। তো কালকে উইকেন্ড আছে, আমার ছুটি আছে, তো সেই জন্য ওরা সবাই আসবে, প্লাস সামনে হোলিও আছে। তো আশা করছি দিনটা ভালো যাবে কালকে। তো সেটার জন্য আমরা আজকে একটু বেরোবো, একটু গোছগাছ করার জন্য আর শপিং টপিং করার জন্য। তারপরে এসে একটু তৈরি হতে হবে, একটু ঘর তোর পরিষ্কার করতে হবে। তারপরে ওরা কালকে সকালে আসবে, সকাল 11টা নাগাদ। তো তারপরে আশা করি খুব ভালো সময় কাটবে। তো আমরা যাচ্ছি এখন একটু শপিং করতে, শপিং টাইম। কালকে কালকে অতসীর ফ্রেন্ডরা আসবে। কোথাও শপিং করতে গেলে আমরা সাধারণত ছোটো নুপুকে ট্রলির মধ্যে বসিয়ে দিই, কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি করতে হয়, তো ওর পাটা মানে একদম টায়ার্ড হয়ে যায়। সেজন্য যতটা পারে ও ট্রলির মধ্যেই বসে থাকে আর ওই জিনিসপত্র নিয়ে খেলতে থাকে। সাধারণত আমরা এটাই করি। তো এখানে দেখছো যে ও মোটামুটি যা জিনিসপত্র আমরা নিয়েছি মোটামুটি সেইগুলো নিয়ে ও খেলছে। তো এখান থেকে বেশ কিছু জিনিসপত্র আমরা নিলাম, কালকে আমাদের লাগবে। তো সেগুলো নেওয়ার পরে আমাদের বিলিং টিলিং করার পরে আমরা একটু খাই করতে গেলাম। অনেক শপিং হয়েছে নাকি? ঠিক আছে, খাবার খেয়ে একটু রিফ্রেশ হয়ে যাও। নন স্টপ চলছে, কোনো কথা নেই এখন। এখন রাত 11:30 বাজে। তো একটু রসুন টসুনগুলো ছাড়িয়ে রাখি, কারণ কালকের এত রান্নার সরঞ্জাম আমরা সময় কুলোতে পারবো না, সেজন্য আমি একটু এগুলো ছাড়িয়ে রাখছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আমাদের পাশের বাড়িতে যে ফাঁকা বাড়িটা পড়ে আছে ওইখানে একটা লক্ষ্মী পেঁচা এসে বসেছে। এই যে আমার পেছনে একদম জাস্ট দেখো, ওখানে একটা পেঁচা বসে আছে। দাঁড়া আমি জুম করছি, এই যে পেঁচাটা। আর এই পেঁচাটা অনেক মানে কালকে রাত থেকে হয়তো বসে আছে। এবার দিনের বেলা ওরা তো বেরোতে পারে না। আর এখানে দেখো কত পাখি এসে ওকে ডিস্টার্ব করছে, কিচির মিচির করে ডিস্টার্ব করছে যাতে ও এখান থেকে চলে যায়। এবার এখন যদি বাইরে বেরোয় দিনের বেলা, তাহলে কিন্তু মানে অন্যান্য পাখি কিন্তু একে মেরে দেবে, কারণ এরা চোখে দেখতে পায় না দিনের বেলা, রাত্রিবেলায় ওরা দেখতে পায়। রাত্রিবেলা যাবে। এবার সারাদিন ওকে এখানে বসে মানে এদেরকে বিরক্তগুলো এদেরকে ঝেলতে হবে আর কি। দেখো কেমন কিচমিচ করছে পাখিগুলো, প্রচুর পাখি এসে এখানে ওকে ডিস্টার্ব করছে। এই যে দেখো, এই পাখিগুলো প্রচুর এসে এখানে কিচমিচ করছে, একে ডিস্টার্ব করছে। একদম সুন্দর করে একদম বসে আছে, অ্যাজ ওয়াইজ অ্যাজ এন আউল বলে না, বোদ্ধার মতন বসে আছে। কিন্তু এরা খুব মানে শিকারি পাখি, মানে পেঁচা। এই যে একটু নড়াচড়া করছে, ভয় পাচ্ছে কিনা কে জানে। আমি চলে যাই, পরে কথা বলবো। অতসী, হাউ আর ইউ ফিলিং টুডে? খুব ব্যস্ত। আমি তো রীতিমতো ভয় পাচ্ছি টাইমের মধ্যে শেষ করতে পারবো কিনা। ফার্স্ট টাইম। কখন উঠেছো আজকে? ঘুম ভেঙে গেছে 5টায়, ঘুম ভেঙে গেছে। কালকে ঘুম ভেঙে 12:30 5টায় ঘুম ভেঙে গেছে। ঘুম এই বেগুন ভাজা করছো নাকি? আচ্ছা, আর এদিকে কি পাঁপড় ভাজা হয়ে গেছে? এবার ডালটা করবো, তারপরে মাখানা প্রিপারেশন হবে। আচ্ছা, এখানে কড়াইশুটি আছে। এগুলো কড়াইশুটি কিসে পড়বে? ডাল মুগ ডালে, মসুর ডালে দেবো। ঠিক আছে, আমি আরেক দফায় বাজারে যাই। ঠিক আছে। এগুলো হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস মেহমানদের জন্য। অতসী এটা মোটামুটি ভালোই বানায়, এটা অনেকটা আমপান্নার মতন খেতে। এটা বেশ ও ভালোই বানায়। আমি যখন অফিসে যেতাম তখন ফিরে আসার পরে এই ড্রিঙ্কসটা বানিয়ে দিত, বেশ রিফ্রেশিং লাগতো খেতে। তৈরি হচ্ছে কচি পাঁঠার ঝোল, চরম লাগছে দেখতে। স্লোমোতে তুলেছি। এটা বেশ অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখা হয়েছিল, তারপরে এটাকে মোটামুটি কষানো হচ্ছে 1 ঘন্টার মতন, যাতে একদম সফট হয়ে যায়। বৈশালী আর অমিত একটু তাড়াতাড়ি চলে এসছে, তো বৈশালীও মাটন রান্নায় অনেকটা হেল্প করেছে। তার সাথে এখানে তৈরি করে রাখা হচ্ছে স্যালাড। এছাড়া বাচ্চারা খাবে বলে তাদের জন্য আমি আলাদা করে চিকেন এনেছিলাম 1 কেজির মতন, তো সেখান থেকে চিকেন স্টুপ বানানো হয়েছে। আর বাচ্চারা খাবে বলে পাতলা করে ডাল বানানো হয়েছে। এবার আস্তে আস্তে গেস্টদের আসার সময় হয়ে গেছে, 11:30 বাজে। এবার আমাদের তৈরি হয়ে দিতে হবে।
নামো নামো, কিছু হবে না, নামো 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 নামো। হ্যাঁ এই তো। নামো নামো নামো, শরীর নামতে পারবে না নাহলে। কালকে দিনটা খুবই সুন্দর কেটেছে, কারণ কালকে অতসী সব ফ্রেন্ডরা এসেছিল, বন্ধুরা এসেছিল, বাচ্চা কাচ্চারা সব এসেছিল, 4-5টা বাচ্চা এসেছিল, মানে পুরো বাড়ি পুরো গম গম করছিল আর কি। আমার তো খুব মজা হয়েছে, কারণ আমরা কোনোদিন এরকম হোস্ট করিনি এতগুলো ফ্যামিলিকে একসাথে। তো আমাদের একটু চাপও ছিল যে আমরা ঠিকঠাক মানে আতিথেয়তা করতে পারবো কিনা, কিন্তু মোটামুটি হোপফুলি ঠিকঠাকই হয়েছে। সবাই খুব এনজয় করেছি, গল্পগুজব করেছি সবাই একসাথে। ওরা দুপুরবেলা এলো, খাওয়া দাওয়া করলো, তারপরে আমরা গল্পগুজব করলাম, তারপরে বিকেলবেলা একে একে ওরা ফিরে গেল, কারণ ওদেরকেও যেতে হবে বাড়ি, একটু এখান থেকে দূরেই আছে, আমাদের বাড়িটা একটু ভেতরের দিকে। তো সবাই এসছে, আমার তো খুব আনন্দ হয়েছে, অতসীরও খুব আনন্দ হয়েছে, একটা মেমোরেবল ডে গেছে। তার কারণ অতসীর বন্ধুরা অনেকদিন ধরেই আসবে আসবে করছিল, কিন্তু সেরকম আমাদের কোনো হোস্ট করার সেরকম ইভেন্ট ছিল না। তো কালকে যেহেতু হোলির আগের দিন, তো সবাই এসেছিল, সবাই খাওয়া দাওয়া করেছে, আর রান্নাবান্নার জন্য বৈশালীও হেল্প করেছে আমাদের, সে থ্যাংক ইউ। ওদেরকে বলেছিলাম যে কালকে আমাদের বাড়িতে স্টে করে যেতে, তাহলে আরও গল্পগুজব করা যেত, কিন্তু সেটা সম্ভব ছিল না। তো আমি বললাম যে পরবর্তীকালে কোথাও একটা ঘুরতে টুরতে গেলে সবাই একসাথে আমরা যেতে পারবো, তাহলে অনেকটা টাইম, কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে সবার সাথে, সবাইকে আরও ভালোভাবে চেনা জানা যাবে, আর ভালো হবে আর কি, মজা হবে। তো সবাই বলে ঠিক আছে, একটা প্ল্যান করা যাক। তো দেখা যাক নেক্সট মানে আপকামিং 2 মান্থসের মধ্যে যদি কিছু করতে পারি তো খুব ভালো হয় আর কি। আর বাচ্চারা এসেছিল, এত ওরা খেলাধুলো করেছে, জমজমাট মানে গম গম করছিল আর কি, বাড়িটা চলে যেতে একদম সব শুনশান হয়ে গেল।